তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার চলছিল, ঠিক আছে? তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার, তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব, আছে। তো তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে আমরা আপাতত কি কি করে নিয়েছিলাম? বায়ো সাভার্ট সূত্র হয়েছিল, এবং বায়ো সাভার্ট সূত্রের প্রয়োগ সঙ্গে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আহিত কণার উপরে ক্রিয়াশীল বল, মানে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল, তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রেও ছিল, এবং সাইক্লোট্রন হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। এখন আজকে যেটা হবে সেটা হচ্ছে কি, তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব লিখব। তড়িৎবাহী তারের উপর, তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল, ঠিক আছে? তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল বলছে, হয়েছে? হলো তো? এখানে বল যে আমরা কি কি করেছিলাম। প্রথমে যদি আমি দেখি যে একটা যদি কিউ আধান, সেটা যদি বি চৌম্বক ক্ষেত্রে যায়, ঠিক আছে? একটা হচ্ছে কি কিউ আধান, সেটা যদি বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে যায়, তাহলে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত হয়? কিউ ভি ক্রস বি। এটা আমরা জানি। এখন কথা হচ্ছে, আমরা যখন প্রথমে চ্যাপ্টার শুরু হয়েছিল তখন আমরা পড়েছিলাম কি যে ওরস্টেডের যে পরীক্ষাটা ছিল, ওরস্টেডের পরীক্ষাতে ছিল কি যে এটা একটা চুম্বক শলাকা আছে, এখন এটা দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই চুম্বক শলাকাটার কি হয়? বিক্ষেপ হয়। চুম্বক শলাকাটার কি হয়? বিক্ষেপ হয়। তো তার মানে কি, তড়িৎ প্রবাহ একটা চুম্বকের উপরে বল প্রয়োগ করতে পারে, এটা দেখেছিলাম। তো যদি তড়িৎ পরিবাহী তার চুম্বকের উপর বল প্রয়োগ করতে পারে, তো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি হবে? চুম্বক বল প্রয়োগ করবে। আমি যদি এই তারটাকে যদি আমি মানে হচ্ছে মুক্ত ভাবে রাখি, মানে কোনো জায়গায় মানে ফিক্সড ভাবে বাধা না থাকে, তাহলে কি হবে? গতিশীল হবে, এর উপরে বল প্রয়োগ হচ্ছে, গতিশীল হবে। তো এখান থেকে আমরা কি বললাম, এরকম একটা তারের জন্য চুম্বক শলাকার উপরে বল প্রয়োগ হচ্ছে, তো চুম্বক শলাকাটাও তার উপর বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। আর কি না, একটা কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এটা। এবারে আমরা করব কি যে একটা তারের উপরে কত বল প্রয়োগ হবে সেটা আমরা দেখছি। একটা তারের উপরে বল প্রয়োগ বলতে কি হবে, দেখ এখান থেকে আমি যদি বলি, ধর এটা হচ্ছে কি একটা তড়িৎবাহী তার, এটা হচ্ছে কি একটা তড়িৎবাহী তার আমি নিলাম। এই তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে। এবার এখানে চৌম্বক ক্ষেত্র একটা আছে, ধরে নে এখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র কত? বি। এখানে হচ্ছে বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে। চৌম্বক ক্ষেত্র সুষম হতে পারে বা পরিবর্তনশীল হতে পারে, আপাতত এখন আমি সুষম চৌম্বক ক্ষেত্র ধরছি। তো এখানে আমি ধরে নেব কি যে এই তার বরাবর একটা ছোট্ট অংশ ডিএল ধরে নিলাম, ডিএল, ঠিক আছে? ডিএল। এবারে আমি ধরে নেব কি এই ডিএল অংশের মধ্য দিয়ে ডি কিউ আধান ডিটি সময় দিয়ে পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ আমি কি বলে দেব যে পরিবাহীর 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 ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর মধ্য দিয়ে ডিটি সময়ে ডি কিউ আধান প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় কেন? মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের জন্য, ড্রিফট ভেলোসিটি। এখানে দেখ আমি ওই যে ফর্মুলাটা, যে একটা আধান এখানে দেখ, এখানে ডি কিউ আধানের উপর চৌম্বক বল কাজ করবে, এখানেও যে আধান আছে তার উপর চৌম্বক বল কাজ করবে, প্রত্যেকটা মানে এখানে তো সব জায়গাতে তো আধান আছে, তো সব আধানের গতিশীলতার জন্য তাদের উপরে একটা করে চৌম্বক বল কাজ করবে। তো পুরো তার বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে পুরো তার বরাবর আধানের প্রবাহ হচ্ছে। গতিশীল আধানের জন্য চৌম্বক বল আমি প্রত্যেকটা জায়গাতে ছোট 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 জায়গাতে করলাম, করে আমি সবগুলোকে যদি আমি ইন্টিগ্রেশন মানে ভেক্টর যোগ সবগুলোকে যদি করে দিই, তাহলে মোট
তড়িৎ বল চলে আসবে তারের উপরে। তারের উপর তড়িৎ বল বলছি, চুম্বক বল। তারের উপরে চুম্বক বল মানে কি, তারে যত আধান আছে সেই আধানগুলোর গতিশীল হচ্ছে, গতিশীল আধানের জন্য যা চুম্বক বল হবে মোট করে দিলে চলে আসবে পুরোটা। ওই ফর্মুলাটাকে আমরা কি করব, সাজিয়ে লিখব। তো কথা হচ্ছে যে তো ডি কিউ আধানের উপর ক্রিয়াশীল বল যেটা ডিএফ যদি আমি বলি, ডি কিউ আধানের উপর ক্রিয়াশীল বল বলে দিচ্ছি কি ডি কিউ আধানের উপর লিখতে থাকবি, ডি কিউ আধানের উপর, ডি কিউ আধানের উপর ক্রিয়াশীল বল আমি ধরে নিলাম কত, ডিএফ। তাহলে ডিএফ কি হবে, ডিএফ হবে কত, ডি কিউ ইনটু ভি ক্রস, ডি কিউ ইনটু ভি ক্রস ভি, ডি ডি কিউ আধানের উপর ক্রিয়াশীল বল। এবারে আমি যদি এখানে একটা জিনিস লিখি, আই কে আমি কি লিখতে পারি, মানে প্রবাহ মাত্রা, আই কে আমি লিখতে পারি ডি কিউ বাই ডিটি। ডিটি সময়ে ডি কিউ আধান প্রবাহিত হচ্ছে, আই ইজ ইকুয়ালস টু কি হবে, ডি কিউ বাই ডিটি। আচ্ছা যদি বলি বেগ, বেগ ভেক্টর যদি বলি, তাহলে আমার কি লেখা উচিত, ডিএল ডিটি। কেন কি ডিটি সময়ে ডিএল দূরত্ব যাচ্ছে, তো বেগ কত হবে, ডিএল বাই ডিটি। এখানে যদি আমি লিখি, যদি আমি এখানে লিখি যে ডি কিউ, তো ডি কিউ কে রাখলাম আমি, ভি কে করে দিলাম ডিএল ভেক্টর বাই ডিটি ক্রস বি। এটাকে আমি সাজিয়ে লিখলাম, এই ডি কিউ ডিটিটাকে বাইরে নিয়ে চলে এলাম, ডিটি এখানে লিখলাম কত, ডিএল ভেক্টর ক্রস বি ভেক্টর, ডিএল ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এখান থেকে আমি লিখতে পারি কি, ডিকিউ বাই ডিটি মানে কি, আই, আই ডিএল ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা হচ্ছে কি ডিএফ, হচ্ছে কি ডিএফ। এটা হলো কি ডিএফ। এবারে আমার মেন ফর্মুলা যদি হয় যে মোট বল, যদি বলি, আচ্ছা কেউ টুকছিস, টুকে নে পুরোটা, সবাই টুকছিস যখন টুকে নে। এটা হয়ে যাওয়ার পরে তাহলে আমি মোট বল কত হচ্ছে আমি কি করব, ভেক্টর ইন্টিগ্রেশন, ঠিক আছে, ভেক্টর ইন্টিগ্রেশন। তো এফ ভেক্টর নেট কত হবে, ইন্টিগ্রেশন ডিএফ ভেক্টর সমান ইন্টিগ্রেশন কি হবে, আই ডিএল ক্রস ডি। এবারে এটার একটা স্পেশাল কেস হতে পারে, কিরকম স্পেশাল কেস হতে পারে, আমি নিলাম ধরো একটা পরিবাহী এমন ভাবে যে, ধরো হচ্ছে আমি একটা পরিবাহী নিলাম যেটা হচ্ছে ধর এরকম আছে, সরল সরল লেখা বরাবর, এবং এখানে হচ্ছে কি বি হয়েছে। তার মানে কি, বি হচ্ছে কি একটা সুষম চৌম্বক ক্ষেত্র। তো একটা সুষম চৌম্বক ক্ষেত্র এমন ভাবে যে এর যে পুরো যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যের সঙ্গে এর যে কোণ সেটা কিন্তু স্থির, মানে ধ্রুবক আছে। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্র যদি আমি বলি, সুষম চৌম্বক ক্ষেত্র এমন ভাবে, চৌম্বক ক্ষেত্র এমন ভাবে যে প্রত্যেকটা জায়গাতে ডিএল ভেক্টর এবং বি এর মধ্যে কোণ কত, বি এর মধ্যে কোণ হচ্ছে থিটা। তো যদি কোণ এটা থিটা হয়, তাহলে এফ নেট যেটা আমি মান যেটা পাচ্ছি সেটা আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন আই ডিএল ইনটু বি সাইন থিটা। তো এটা একটা স্পেশাল কেস হতে পারে বড় জোর, ঠিক আছে, এটা একটা স্পেশাল কেস হতে পারে, আই ডিএল ইনটু বি সাইন থিটা, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি বলি, আমি যদি বলি এখান থেকে, হ্যাঁ বলছি, আই হচ্ছে কি কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, সাইন থিটাও বলেছে কোনটা ঠিক আছে, ডিএল। তাহলে পুরো দৈর্ঘ্যটা কি চলে আসবে, বি আই এল সাইন থিটা, বি আই এল সাইন থিটা। এটা কখন হচ্ছে, যখন চৌম্বক ক্ষেত্রটা কি হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রটা সুষম হচ্ছে এবং পরিবাহীর প্রত্যেকটা বিন্দুতে, পরিবাহীর প্রত্যেকটা বিন্দুতে ডিএল এর সঙ্গে বি এর কোণটাও কিন্তু ঠিক হতে হবে, হয়েছে, তবে কি হবে। এবারে তো এটা একটা স্পেশাল কেস, এখানে হ্যাঁ লিখতে পারিস।
এতটা পর্যন্ত বুঝতে পারছিস? ঠিকঠাক আছে পুরো? এবারে আমি কি বলতে পারি যে আমি নিলাম একটা সরল রৈখিক পরিবাহীর উপরে চৌম্বক বল, তারপরে লিখবো কি বক্র, মানে হচ্ছে আঁকা বাঁকা কোনো যদি পরিবাহী তার হয় তার উপরে চৌম্বক বল কি হবে। এবং আরো একটা কেস আছে যে একটা আঁকা বাঁকা পরিবাহী পুরো ক্লোজ লুপ করেছে, তার উপরে মোট বল কত হবে চৌম্বক বল। এগুলো সব আসছে এক এক করে। তাহলে হেডিং দেবো কি রৈখিক পরিবাহীর উপরে বা সরল রৈখিক পরিবাহীর উপরে চৌম্বক বল। সরল রৈখিক পরিবাহীর উপরে চৌম্বক বল লিখবো কি সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে সরল রৈখিক পরিবাহীর উপর ক্রিয়াশীল চৌম্বক বল। দেখ আপাতত চৌম্বক ক্ষেত্রটা সুষম হতে হবে, কিন্তু দুটো কন্ডিশন, একটা সরল রৈখিক পরিবাহী নিচ্ছে আর একটা আঁকাবাঁকা পরিবাহী নিচ্ছে, ঠিক আছে? তো কি হতে পারে বড়জোর যদি আমি কন্ডিশন দিই যে এফ, তাহলে কি হচ্ছে এফ হচ্ছে বি আই এল সাইন থিটা, এফ সমান কি হচ্ছে বি আই এল সাইন থিটা। এবারে কি কন্ডিশন হতে পারে কিরকম, ধরো হচ্ছে হ্যাঁ আই ছোট বড়, আই বড় নিতে পারিস, এখানে দেখ ধরো এটা নিলাম আমি চুম্বকের উত্তর মেরু, এটা নিলাম দক্ষিণ মেরু, তাহলে এখান থেকে চুম্বক বল রেখা যাচ্ছে। এবারে পরিবাহী তারটা হলো এরকম, পরিবাহী তারটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র বরাবর আছে, এটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র বরাবর আছে। তাহলে এখানে বল কত হবে, এফ হবে কত বি আই এল সাইন 0 ডিগ্রি, তাহলে কি হবে 0। মানে যখন যখন হচ্ছে পরিবাহী তার, যখন পরিবাহী তারটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হবে, যখন পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে, তখন চৌম্বক বল কত হচ্ছে 0, তারপরে কোনো চৌম্বক বল কাজ করছে না, তারপরে কোনো চৌম্বক বল কাজ করছে না। কাশি হওয়ার পরে বাল্বের সঙ্গের মধ্যে ভাইরাস গুলোকে ধরে রাখ, ঠিক আছে? যার সঙ্গে শত্রুতা আছে নিয়ে যাবি, গিয়ে নাকের কাছে ধরবি, ব্যাস। এখন একটা নতুন আবার কি ভাইরাস এসছে বলছে, বলছে এটাও নাকি প্যান্ডেমিক। মাসে নতুন নতুন ইয়ে বাড়ানি, আগের মাসে একটা দেখি না গুগলে সার্চ করলে দেখুন তীর চিহ্ন দিয়ে দেখা যায় এই পক্সটা প্রচুর ছড়াবে, এইটা ছড়াবে, এই ভাইরাস হইছে, তারপরে কি সাথে গেলে আবার কোনো সালটা নেই, নেক্সট হট টপিক যেগুলো হয় না এরপরে ধর এই তারটাকে আমি কি নিলাম এরকম আছে, এটা পরিবাহী তার, ঠিক আছে? মানে তড়িৎ প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে তখন কি হবে বোঝা যায় 90 ডিগ্রি, তাহলে কি হবে এফ এম কত হবে বি আই এল sin 90 ডিগ্রি, মানে বি আই এল, এটা কিন্তু ম্যাক্সিমাম বল বি আই এল। তাহলে লম্ব হলে এই বলটা কাজ করছে, ঠিক আছে? লম্ব হলে এই বলটা কাজ করছে। এখন এবারে আসবো কি সুষম চৌম্বক ক্ষেত্রে বক্র পরিবাহীর উপরে,
বক্র পরিবাহীর উপর ক্রিয়াশীল চৌম্বক বল। এটা কিভাবে হবে? বক্র পরিবাহীর উপর ক্রিয়াশীল চৌম্বক বল আমি করার জন্য দেখাচ্ছি কিরকম। দেখ, এখানে কিন্তু সুষম চৌম্বক ক্ষেত্র, ধর এটা এরকম আছে, এই চৌম্বক ক্ষেত্রটা এরকম আছে, ঠিক আছে, সব জায়গাতে আছে সুষম চৌম্বক ক্ষেত্র। এখানে একটা পরিবাহী এরকম হয়েছে, এখানে একটা পরিবাহী হচ্ছে কি, পরিবাহী তারটা এরকম, এর এই বিন্দু আর এই বিন্দু, আমি এখান থেকে এই এ থেকে বি পর্যন্ত মোট চৌম্বক বল চাই। কিভাবে হবে বলতো? আমি ধরে নিচ্ছি এটা আই প্রবাহ যাচ্ছে, আই প্রবাহ যাচ্ছে, এবং এই তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে, ধরে নিচ্ছি এই তারের দৈর্ঘ্য কিছু দেওয়া আছে, না দৈর্ঘ্য দরকার নেই, এখান থেকে আমি স্থানাঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, স্থানাঙ্ক দিয়ে দিলাম। এর স্থানাঙ্ক হচ্ছে 1,2, আর এর স্থানাঙ্ক হচ্ছে কত, 3,5, 3,5, ঠিক আছে। তাহলে এর উপরে চৌম্বক বল কত হবে বার কর। করেছিস আগে এরকম? এরকম হবে এখানে। দেখ আমি একটা কথা বলছি, আমরা জানি যে এফ যদি আমি বলি, শোন, এফ যদি আমি বলি, এফ যদি আমি বলি প্রত্যেকটা বিন্দুতে, দেখ প্রত্যেকটা বিন্দুতে এখানে এফ আছে কত, বি আই এল, ঠিক আছে, বি আই এল। আচ্ছা, বি আই এল সাইন থিটা, আচ্ছা এটা ডিএল হবে, ইন্টিগ্রেশন, ঠিক লিখেছি তো? এটা ঠিক লিখেছি, ইন্টিগ্রেশন। ওকে, এখানে আমাকে বল এই যে যে তারের ডিএল ভেক্টর মানে কি, তারের ডিএল ভেক্টর মানে কি, ক্ষুদ্র দৈর্ঘ্য। এখন আমি যদি এই তারের ডিএল ভেক্টর গুলোকে যোগ করি, পুরো সব ডিএল ভেক্টর ডিএল ভেক্টর ডিএল ভেক্টর, হ্যাঁ, মোট দৈর্ঘ্য পাবো না সরণ পাবো? ডিএল ভেক্টর বলেছে, ভেক্টর সাম, দেখ এই দেখ, এটা একটা ভেক্টর, 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 সবগুলোকে ভেক্টরকে যোগ করলে, সবগুলো ভেক্টর যোগ করলে এর যে মান, মানে ভেক্টরের যে মান, সেটা কি এই দৈর্ঘ্য হবে না এটা হবে? ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ভেক্টর যোগের বহুভুজ সূত্র এটা হবে না? ভেক্টর যোগের বহুভুজ সূত্র মানে এটা হবে, তাই তো? তো আমরা কি করব, এখান থেকে যদি চুম্বক ক্ষেত্র সুষম হয় তাহলে আমি কি লিখবো, বি লিখবো ইন্টু আই লিখবো, বি আই লিখলাম। আচ্ছা, সাইন থিটা তো এখানে আছে, সাইন থিটা এখানে আছে তো, আমি যদি ভেক্টর দিয়ে লিখতাম বি আই, কি লিখতাম, আচ্ছা যদি ভেক্টর দিয়ে লিখতাম কি লিখতাম, আই ডিএল ক্রস বি লিখতাম তো। চল আমি এটাকে ইন্টিগ্রেশন করে দেখাচ্ছি। দেখ, আই আমার কাছে কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশন যদি আমি করি, দেখ ইন্টিগ্রেশন ডিএল ক্রস বি, তাই তো, ডিএল ক্রস বি, তো বিটা কি বলেছে, সুষম, তাহলে ক্রস প্রোডাক্ট, ধর আমি এরকম করে রেখে দিলাম, ইন্টিগ্রেশন ডিএল এর ভেক্টর এটা দেখলাম, ক্রস প্রোডাক্ট এটা, ইন্টিগ্রেশন ডিএল মানে কি, পুরো সরণ এ থেকে বি পর্যন্ত, মানে আমি কি লিখবো এখানে, আই এ বি ক্রস, আচ্ছা এ বি না লিখে থেকে সি ডি লিখে দেবো, মানে সরণ বোঝাতে চাইছি আমি, মানে সি থেকে ডি পর্যন্ত সোজা লাইন, সি থেকে ডি পর্যন্ত সোজা লাইন, ক্রস বি ভেক্টর, ক্রস বি ভেক্টর, ঠিক না, ক্রস বি ভেক্টর, বি ভেক্টর এখানে কি হচ্ছে, তলের নিচের দিকে, তলের নিচের দিকে, আর সিডি ভেক্টর হচ্ছে কি তলে, তো এখানে সিডি ভেক্টর তলে আছে, আর বি ভেক্টর কি আছে, তলের সঙ্গে লম্ব, তাহলে সিডি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত, এখানে 90 ডিগ্রি। সিডি ভেক্টরটা কি হচ্ছে, মানে আমি বলতে চাইছি কি, যে কোনো আঁকা বাঁকা পরিবাহী হলে কি লিখবি তোরা, আই লিখবি, হ্যাঁ, আমরা ওখানে কি লিখছিলাম, পুরো এল ক্রস বি লিখে দিতাম সোজা পরিবাহী হলে, আর যদি মান লিখি তখন এল বি সাইন থিটা লিখতাম। এখানে আমি কি লিখলাম, এখানে আমি লিখলাম যে পুরো যে এল যেটা সোজা লাইন হলে তো সোজা,
পাকা লাইন হলে ওর প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত যে ভেক্টর, ওর ওর হচ্ছে কি প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত যতটা সোজা লাইন ওটাই ভেক্টর দিয়ে লিখে দিলে হয়ে যাবে। আই সিডি ভেক্টর ক্রস বি ভেক্টর। বি হচ্ছে কি এখানে ম্যাগনেটিক ফিল্ডের যে ভেক্টর। তাহলে এখানে আমাকে বল মানটা বার করে দে কত হবে। এখানে মানটা কত হবে বলতো? এই টাইপের অঙ্কতে কি করব যে এফ কত হবে, আই আই তো প্রবাহ মাত্রা আছে, হ্যাঁ আই প্রবাহ মাত্রা আছে, সিডি ভেক্টর ক্রস বি ভেক্টর, সিডি ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা সিডি ভেক্টর ক্রস বি ভেক্টর মানে আই তো থাকলো, সিডি ভেক্টরের মোড ইনটু বি ভেক্টরের মোড ইনটু সাইন 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? সিডি হচ্ছে কি এই তলে আছে, বি হচ্ছে তলের সঙ্গে লম্ব হবে নিচের দিকে, তো কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা টুকেছিস? এটা টুকেছিস সবাই? হয়ে গেছে? যার টোকায়নি টুকে নে। তাহলে মানটা চলে আসবে এখানে কি আই সিডির মান কত হবে, এই সরলরেখার দৈর্ঘ্য কত হবে, সরলরেখার দৈর্ঘ্য বা ভেক্টর যদি লিখতে চাস সিডি ভেক্টর কি হয়, সিডি ভেক্টর মানে হচ্ছে ডি এর অবস্থান ভেক্টর। এরকম না লিখে এটা 3 - 1 আই ক্যাপ প্লাস 5 - 2 জে ক্যাপ। তাহলে এখান থেকে কত হবে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এর যদি আমি মান চাই কি হবে, এর যদি আমি মান চাই রুট ওভার 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, রুট ওভার 13। তাহলে কি হবে রুট 13 ইনটু বি। তাহলে কত হবে আই বি রুট 13। এবার এখানে বি এর যদি কোনো ভ্যালু দেওয়া থাকে ভ্যালু বসবে, বি এর যদি কোনো ভ্যালু দেওয়া থাকে ভ্যালু বসবে। হয়েছে? এবার কিছু কোশ্চেন দিচ্ছি এর উপরে বেস করে অঙ্ক দিচ্ছি। তো সোজা কথা বলতে গেলে যদি হচ্ছে সরলরৈখিক পরিবাহী হয় তাহলে ওর মোট দৈর্ঘ্য সোজা ইনটু বি ইনটু সাইন থিটা, সঙ্গে আই থাকছে। আর যদি বক্ররেখা হয় তাহলে তার প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে এই তলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি নিচের দিকেই আছে পুরো বোর্ডে, ঠিক আছে, পুরো বোর্ডে চৌম্বক ক্ষেত্র নিচের দিকে আছে। ফার্স্ট কোশ্চেন আমি নিলাম আর ব্যাসার্ধের একটা বৃত্ত, কি বললাম আর ব্যাসার্ধের একটা বৃত্তচাপ, আর ব্যাসার্ধের একটা বৃত্তচাপ যেটা বৃত্তের কেন্দ্রে কত কোণ করেছে থিটা, হয়েছে? আর ব্যাসার্ধের একটা বৃত্তচাপ যেটা কেন্দ্রে কোণ করেছে থিটা, তার মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, হলো ফার্স্ট। এই পুরো পুরো বোর্ডেই আছে চৌম্বক ক্ষেত্র এরকম করে। এরপরে লিখলাম কি একটা অর্ধবৃত্ত, এটাও আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত, তার মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, চৌম্বক বল কত হবে এই তারের উপরে। নেক্সট এটা 2 নম্বর। তারপরে হচ্ছে একটা পুরো বৃত্ত, পুরো বৃত্ত সেটাতে আই প্রবাহ যাচ্ছে, চৌম্বক বল কত হবে, এই পুরো বোর্ডেই হচ্ছে পুরোটা। 3 4 হচ্ছে এরকম একটা আঁকা বাঁকা আছে, এটাও হচ্ছে কি এখানে চৌম্বক ক্ষেত্র আছে এরকম করে, এর উপরে মোট চৌম্বক বল কত হবে। চল করে ফেল সবগুলো, হ্যাঁ মোট চৌম্বক বল শূন্য। এক্ষেত্রে দেখ এই দুজনের বেলা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আমি যখন বললাম যে একটা পরিবাহী তার যদি আঁকা বাঁকা হয় তাহলে তার প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত সরণ চাই,
সরণ ভেক্টর প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত। তো বৃত্তের আমি যদি এটাই প্রাথমিক ধরি তাহলে এটাই হয়ে যাবে অন্তিম, তাহলে শূন্য। তাহলে ক্লোজ লুপের ক্ষেত্রে এফএম 0 হচ্ছে, এখানেও এফএম 0 হচ্ছে। বাকি থাকলো এই দুটো বার করা, এই দুটো বার করে ফেল কি হবে। এটা আর ব্যাসার্ধের বৃত্তচাপ যেটা হচ্ছে কেন্দ্রে থিটা কোণ করেছে। সরণ বার করবি কেমন করে, তাই তো? চেষ্টা কর, জ্যামিতি ট্যামিতি লাগা, টাইম দিচ্ছি কর। তাহলে এগুলো 0 হয়ে গেল। নেক্সট শোন, তোরা সরণ বার করতে মানে বার করতে গিয়ে ফেসে গেছিস, তাই তো? আমি একটা কথা বলছি শোন, দুটো ভেক্টর এ এটাও এ, মানে এদের মান সমান, এদের যদি কোণ থিটা হয় তাহলে এদের লব্ধি কত হয় জানিস? এদের লব্ধি হয় 2a cos θ/2। করে দেখবি, লব্ধি 2a cos θ/2, এদের লব্ধি ভেক্টর লব্ধি। দুটো ভেক্টরের মান সমান, তাদের মধ্যে কোণ থিটা, এদের যদি আমি অন্তর বার করতে চাই, ধরো এই ভেক্টরটা আছে আর এই ভেক্টরটা, তারপর এটা, তাহলে এদের যদি বিয়োগফল কত হয়? বিয়োগফল হয় কত? 2a sin θ/2, 2a sin θ/2। এখানে কথা হচ্ছে যে আমি যদি বলি এরকম একটা বৃত্তচাপ, কি বললাম? এরকম একটা বৃত্তচাপ, আমি সরণ চাই, তো সরণ চাই, বেশ। আমার হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে কি আর ভেক্টর না, মানে এই একটা ভেক্টর, এটা এটা হ্যাঁ, এটা ইনিশিয়াল বিন্দু, তো এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। আচ্ছা, এইটা হচ্ছে কি ইনিশিয়াল অবস্থান ভেক্টর, এটা ফাইনাল অবস্থান ভেক্টর, হ্যাঁ কি না? এদের দুজনের মান সমান, এটারও মান আর এটারও মান আর, দুটো ভেক্টরের মান সমান না, দুটো ভেক্টরের মান সমান। আমি যদি সরণ বার করতে চাই তাহলে আমার কি হওয়া উচিত? অবস্থান ভেক্টর, ফাইনাল অবস্থান ভেক্টর থেকে ইনিশিয়াল অবস্থান ভেক্টর বাদ দেওয়া। তার মানে কি দুটো ভেক্টরের মান সমান, তাদের আমি অন্তর বার করছি। এখানে কি হচ্ছে? দুটো ভেক্টরের মান সমান, তাদের বিয়োগফল বার করছি। তাহলে কি হবে? ওই বিয়োগফলটা কত হবে? এখানে সরণ, ওই বিয়োগফলটা এখানে কি হবে? সরণ। এখানে সরণ কি হবে? কত হবে? 2r sin, মানে এই যে বৃত্তচাপটা আমি দিয়েছি আর ব্যাসার্ধে, এই আর ব্যাসার্ধের যখন বৃত্তচাপ দেওয়া হয়, কোণ থিটা হয়, তখন এই লেন্থটা কত হয়? 2r sin θ/2। এটাকে জ্যামিতি দিয়েও করা যায়, ভেক্টর দিয়েও করা যায়, হ্যাঁ? এখানে দেখ, এখানে জ্যামিতি দিয়েও করা যায়। কিভাবে? জ্যামিতি দিয়েও যদি দেখাই কিভাবে করা যায় জ্যামিতি দিয়ে, এই দেখ, এটা হচ্ছে কি বৃত্তচাপ, এটা বৃত্তচাপ ধরে আমি বললাম, এটা হচ্ছে কি বৃত্তচাপ, এটা তো, এটা বৃত্তচাপ বললাম। চল, এইটাকে আমি কি নিলাম? থিটা, আমি হাফ করে নিলাম, এটা হচ্ছে কি আর। আচ্ছা, এটা যদি হাফ করে নিই তাহলে এই কোণটা হচ্ছে কত? থিটা। তাহলে এটা অতিভুজ, তাহলে এটা কি লম্ব, তাহলে আর sin θ/2। আবার এই দিকেরটাও কি হবে? আর sin θ/2। তাহলে দুটো মিলে কি হবে? 2r sin θ/2। জ্যামিতি দিয়ে হচ্ছে, ভেক্টর দিয়েও হচ্ছে। 2r sin θ/2, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখে দিন। একটা বৃত্তের যদি থিটা কোণ হয় তাহলে তার এই লেন্থটা হবে কত? 2r sin θ/2। আর বৃত্তচাপ তোরা তো জানিস, বৃত্তচাপ কত হবে? r থিটা। কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা একটু চলে আসছে, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপটা কি হচ্ছে? r থিটা, ঠিক তো? তাহলে এখানে বল কত হবে? F হবে কত হবে? I B, কি হবে এখানে? L মানে কত হবে? 2r
সাইন থিটা বাই 2 অ্যাঙ্গেল কত হবে সাইন 90 মানে 1 হচ্ছে সাইন 90 আই বি ইনটু 2r সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 এবার এখানে যদি কোণ যদি 60 ডিগ্রির দেয় তাহলে থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে সাইন তখন 30 হয়ে যাবে হাফ হয়ে যাবে বুঝতে পারছিস দেখ পুরো যদি বৃত্ত হতো কোণ কত হতো 360 360 বাই 2 মানে কত 180 সাইন 180 এর মান 0 এটা দিয়েও আসছে এবার অর্ধবৃত্তটা করে ফেল অর্ধবৃত্ততে দেখার কিছু নেই এখান থেকে এতটা 2r বি আই ইনটু 2r সাইন 90 অর্ধবৃত্ততে দেখার দরকার নেই এটা তো সরণ পেয়েই যাচ্ছে এমনিতে এটা হচ্ছে ব্যাস বৃত্তের ব্যাস 2r ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত 2r হয়েছে তাহলে এটার অ্যান্সার লিখে দিই এটার অ্যান্সার লিখে দিচ্ছি কত হবে না মুছছি না এই সাইড তো লিখছি এটার কত হবে এটার হবে এফ হচ্ছে কত বি আই কতটা লেন 2r 2r আর এখানে তো কিছু থাকছে না sin 90 ডিগ্রি তাহলে বি আই ইনটু 2r বি আই ইনটু 2r আছে বি আই ইনটু 2r এরকম চৌম্বক ক্ষেত্র আছে এখানে পুরোটা বোর্ডে পুরোটা চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রে আমি একটা কিরকম করছি দেখ এটা পুরো চৌম্বক ক্ষেত্র আছে ভালো করে দেখবি চৌম্বক ক্ষেত্র আছে এখান থেকে আমি কি করলাম একটা এল দৈর্ঘ্যের পরিবাহী ঠিক আছে একটা এল দৈর্ঘ্যের পরিবাহী নিয়েছি আমি এটাকে কি করলাম ভি বেগে টেনে নিয়ে গেলাম বললাম ভি বেগে টেনে নিয়ে গেলাম তাহলে এখানে এই পরিবাহীর উপরে কত বল কাজ করবে এর মধ্যে যে কোনো তড়িৎ প্রবাহ নেই এটা এল দৈর্ঘ্যের পরিবাহী i = 0 i = 0 পুরোটাই তো 0 হবে এটা হচ্ছে পরিবাহী তো আগে কি এই কন্ডিশনটা ছিল এটা পরিবাহী তার ছিল এই তারটা কি গতিশীল হয়েছিল এর মধ্যে দিয়ে কারেন্ট ছিল মানে আধান চলছিল এখন এই তারটা দিয়ে কোনো প্রবাহ নেই কিন্তু তারটাকে নিজেকে আমি গতিশীল মানে এর ক্ষেত্রে তাহলে আলাদা কাজ হবে এখানে তারকে আমি টেনে নিয়ে যাচ্ছি একটা রডকে আমি টেনে নিয়ে যাচ্ছি এখানে তো তার যেমন কে তেমন ছিল এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে আমি একে টানছি না তারের কোনো আমি গতি দিচ্ছি না এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে টানলে কি হবে যদি আমি দেখি টানলে কি হবে এখানে তো অনেক আধান আছে যদি টানি আমি এখানে সব আধান কি আছে স্থির হয়ে বসে আছে আমি যদি টানি এখানে যে আধানটা আছে সেও তো গতিশীল হবে যদি আমি এখান থেকে ছোট্ট আধান নিই ডি কিউ তাহলে তার উপরে বল হবে এখানে যত আধান আছে তার উপরে মোট বল কস কি হবে ভেবে দেখ আমি এটা কোথায় চলে গেছি জানিস তড়িৎ চুম্বকীয় আবেশের এরকম একটা পাটে গেছি আমার কাছে কোশ্চেন হচ্ছে শোন কি বলছি শোন এটা একটা পরিবাহী তার এর মধ্য দিয়ে আমি কারেন্ট দিইনি কিন্তু তারটাকে গতিশীল করছি
আচ্ছা, তার গতিশীল করা মানে তারের মধ্যে যে আধান আছে তারাও তো গতিশীল হওয়া। তাহলে আমাকে যদি আমাকে যদি বল পেতে হয় আধানটাকে গতিশীল হতে হবে। যদি তারের মধ্যে যে তড়িৎ প্রবাহ হয় তাহলে তড়িৎ প্রবাহের জন্য আধান গতিশীল হচ্ছে, আধানের উপর বল কাজ করবে। কিন্তু এখানে আমি পরিবাহী তারকে গতিশীল করছি, তাতেও তো আধান গতিশীল হচ্ছে। এই আধান গতিশীল হওয়ার জন্য তারের উপরে কত বল প্রয়োগ, আধান কোন দিকে গতিশীল হচ্ছে, বল কোন দিকে হবে, বুঝলে? চেষ্টা কর, ভেবে দেখ কি হচ্ছে। শোন, আমি ধরে নিচ্ছি এখানে, আমি আমি ধরে নিলাম এখানে, এর হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব আমি ল্যামডা ধরে নিলাম। কি ধরলাম? ল্যামডা। আধানের রৈখিক ঘনত্ব আমি ল্যামডা ধরে নিলাম। তাহলে ল্যামডা যদি ধরে নিই আধানের রৈখিক ঘনত্ব, এখানে আমি একটা ছোট্ট দৈর্ঘ্য নিলাম, কত? ডিএল। কি নিলাম? ডিএল। ডিএল নিলাম। ডিএল দৈর্ঘ্যে আধান আছে আমি ধরে নিলাম কত? ডিকিউ। কত আধান আছে? ডিকিউ। তাহলে ডিকিউ কত হবে? ডিকিউ হবে ল্যামডা ইনটু ডিএল। কারো সমস্যা আছে? এটা হচ্ছে কি ডিকিউ মানে এই আধানটা, আচ্ছা আচ্ছা। এই তারটাতে আধানের রৈখিক ঘনত্ব হচ্ছে ল্যামডা। আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা। হয়েছে? আধানের আধানের রৈখিক ঘনত্ব মানে কি? যে এই তারে মোট মোট যে আধান আছে, মানে হচ্ছে ইলেকট্রন যদি আমি বলি, ঠিক আছে? এবারে বল যে এখানে কি করব আমি, এই ডিকিউ আধানের উপর বল কত কাজ করবে? ডিএফ কত হবে? ডিকিউ ইনটু ভি ক্রস, আচ্ছা ভি কোন দিকে? এদিকে। বি হচ্ছে নিচের দিকে, তাহলে বল কোন দিকে হবে? ভি ক্রস বি, উপরের দিকে, এই বরাবর। ঠিক আছে? মানে এখানে যে আধানটা আছে তার উপরে এই বরাবর বল কাজ করবে, ভি ক্রস বি, মানে তার বরাবর উপরের দিকে বলটা কাজ করবে। কি? তার বরাবর উপরের দিকে বলটা কাজ করবে। বেশ, তাহলে আমি লিখলাম ডি কিউ ভিবি। ভিবি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি হলো তো? সাইন 90 ডিগ্রি হলো। এবারে শোন, এটা ডি কিউ মানে কি? ল্যামডা ইনটু ডিএল। ভিবি সাইন 90 ডিগ্রি। আছে? এবারে আমি যদি বলি যে পুরো তারটার উপরে মোট কত বল কাজ করবে? এফ। তাহলে ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল ভিবি। তাহলে এখান থেকে আমি বড় জোর বলতে পারি কি, ল্যামডা তো কনস্ট্যান্ট, ভিবি ডিএল, তাহলে কত হচ্ছে? ভিবি ল্যামডা ইনটু এফ। আচ্ছা, এল দৈর্ঘ্যের তার হয়ে গেল। এখানে ল্যামডা কেন এলো? এখানে ল্যামডা কেন? আমরা যখন তড়িৎবাহী তার বলতাম তখন কি হতো? F ইজিক্যালস টু বি আই এল সাইন থিটা হতো। এখানে যাই হোক সাইন 90 ডিগ্রি হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে এখানে দেখ, এখানে বি আছে, কিন্তু প্রবলেম কোথায়? এল তো ঠিক আছে, প্রবলেম হচ্ছে ভি আর ল্যামডা। ভি আর ল্যামডাতে প্রবলেম, তাই তো? ভি আর ল্যামডাতে প্রবলেম আছে। এখান থেকে দেখ, আমি কি বলতে পারি, এই তারটাতে তো আগে প্রবাহ ছিল না। আগে প্রবাহ ছিল? আগে প্রবাহ ছিল না, তো এই জন্য এখানে কি হচ্ছে? ল্যামডাতে আসছে এল ল্যামডা। এখানে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি বলতো? বি কিউ ভি এর ফর্মুলা। এটা বি কিউ ভি এর ফর্মুলা। ল্যামডা দৈর্ঘ্যে মোট যে আধান আছে ল্যামডা ইনটু এল। ল্যামডা দৈর্ঘ্যে যে মোট আধান আছে সেটাই হবে কি? ল্যামডা ইনটু এল। ঠিক আছে? এবার ফ্লেমিং এর বামস্ত নিয়ম। ফ্লেমিং এর বামস্ত নিয়ম। চল, ফ্লেমিং এর বামস্ত নিয়ম। ফ্লেমিং এর বামস্ত নিয়ম। চল, কে জানিস ফ্লেমিং এর বামস্ত নিয়ম?
ফ্লেমিং এর বামস্ত নিয়মটা হচ্ছে এই ক্রস প্রোডাক্টটাকে একটা সহজভাবে বলা, ঠিক আছে? আচ্ছা এরকম একটাই চৌম্বক ক্ষেত্র তড়িৎ আর না, বইতে আছে চৌম্বক ক্ষেত্র আর মধ্যমা তড়িৎ। এই দেখ, বাম হাতের বাম হাতের হচ্ছে কি, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা তিনটেকে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে প্রকাশ করে এবং মধ্যমা হচ্ছে কি তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে প্রকাশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি করবে, ওই পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখকে নির্দেশ করবে, ঠিক আছে? এই দেখ, শোন এদিকে, তাহলে আমার কাছে তর্জনী কি হচ্ছে বি ভেক্টর, আর এটা মধ্যমা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মানে ডিএল ভেক্টর, আর এই এটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে কি এফ ভেক্টর। আমরা কি জানি এফ মানে কি আছে, ডিএল ক্রস বি। দেখ এই মধ্যমা থেকে যদি তর্জনী মানে মধ্যমা বরাবর কি ডিএল, আর তর্জনী বরাবর হচ্ছে কি বি। দেখ ডিএল ক্রস বি করলাম, দেখ ডান হাতের হচ্ছে ক্রস, ডান হাতের যে নিয়মটা আমরা করি ডিএল, ডিএল হচ্ছে কি এই বরাবর কি হচ্ছে ডিএল, এই দেখ এটা হচ্ছে কি ডিএল ক্রস বি করলে কি হচ্ছে সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর বলটা হচ্ছে। এটা এরকম করে ধর, সব থেকে ভালো এরকম করে হয়েছে। এটা হচ্ছে কি ফ্লেমিং এর বামস্ত নিয়ম কি বলছে, এই বরাবর চৌম্বক ক্ষেত্র, এই বরাবর তর্জনী। এই দেখ আমরা ক্রস প্রোডাক্ট করে মেলাতে চাইছি, হয়েছে ডিএল, ডিএল ক্রস বি, এই বরাবর বল হচ্ছে না এই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর, যেটা আমরা ক্রস প্রোডাক্ট করতাম এরকম করে। এই তো এটা বললাম আমি তো বলে করি এটা দাম তে মুষ্টি নম্বর কি দেবে না মুষ্টি বলতে দেন তো এটা আল্লাহ সেটা ওটা বিনাশ না ওই সাউ সাউ রে সে গোলামের সাধনা মনে পড়ে গেল দুইটি বিন্দু আধারে গানের সম্ভাবনা করছন। মুষ্টিবদ্ধ নিয়ম হচ্ছে কি ডান হাত দিয়ে যদি কোনো পরিবাহী তারকে আমি ধরি, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, তাহলে এই আঙ্গুলগুলো কি করবে চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা বুঝে হ্যালো। আচ্ছা তাহলে এটা বইতে লেখা আছে, লিখে নিবি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার উপর মোট ক্রিয়াশীল চৌম্বক বল কি হয়, শূন্য হয়, চৌম্বক বল শূন্য হয়। কিন্তু যদি আচ্ছা টর্ক হতে পারে নাও হতে পারে, টর্ক হতে পারে নাও হতে পারে। এবারে কথা হচ্ছে যে যদি বদ্ধ কুণ্ডলী হয় কিন্তু চৌম্বক ক্ষেত্র যদি সুষম না হয়, তাহলে কিন্তু মোট বল শূন্য নাও হতে পারে, কি না হলে তাহলে কিন্তু মোট বল শূন্য নাও হতে পারে। কি বললাম, যদি চৌম্বক ক্ষেত্র সুষম হয় এবং কুণ্ডলীটা বদ্ধ হয় তাহলে মোট চৌম্বক বল শূন্য হবে, কিন্তু যদি বদ্ধ কুণ্ডলী হচ্ছে কিন্তু চৌম্বক ক্ষেত্রটা কোথাও বেশি কোথাও কম, সুষম নয়, তাহলে মোট বল শূন্য নাও হতে পারে। হলো, এবারে টর্ক লিখছি, হ্যাঁ, সুষম চৌম্বক ক্ষেত্রে একটি আয়তকার পরিবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয়। এটা হচ্ছে কি পরীক্ষায় পড়ে, ঠিক আছে, ফর্মুলাটাকে প্রমাণ করতে টর্ক নির্ণয় কিভাবে হচ্ছে দেখছি। হ্যাঁ তখন ওই লিখে লিখে তো কি হবে, আমি একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে নিচ্ছি এরকম করে, সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে।
এটা হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্র, হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। এই সুষম চৌম্বক ক্ষেত্রে একটা আয়তকার আমি কুণ্ডলী নিলাম। কিরকম হবে আয়তকার কুণ্ডলীটা? আয়তকার কুণ্ডলীটা ধর এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আয়তকার কুণ্ডলী, এটা ব্যাটারির সঙ্গে জোড়া আছে। এবারে এটাকে আমি ব্যাটারির সঙ্গে জুড়ে দিলাম এখানে, আচ্ছা ব্যাটারির সঙ্গে জুড়ে দিলাম। তাহলে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে এরকম করে, এটা যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এই হচ্ছে, তাই তো? ব্যাটারি তো জুড়তে হবে, তবে কি হবে? তো এই এই বাইরেটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের বাইরে আছে, তো এটার উপরে কোনো প্রভাব ফেলছে না। এটা হচ্ছে আমি বলতে পারি এখানে আর্মেচার আছে যাতে করে ঘুরতে পারে, এটা আর্মেচার আছে যাতে করে ঘুরতে পারে। তো এখানে কি হচ্ছে দেখ, আমি ধরে নিচ্ছি এই পরিবাহী তারের দৈর্ঘ্যটা কত এল, দৈর্ঘ্যটা এল এবং প্রস্থ হচ্ছে কত বি, দৈর্ঘ্য এল এবং প্রস্থ হচ্ছে বি। বল এই রকম অবস্থাতে এখানে কোন দুটো তারের উপরে মানে ক্রিয়াশীল চৌম্বক বল শূন্য হবে? আমি যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এ বি আর সি ডির উপরে চৌম্বক বল কি হবে? শূন্য হবে। এ বি এবং সি ডির উপরে কি হবে? চৌম্বক বল শূন্য হবে। তাহলে আমি কি লিখবো? এ বি এবং সি ডি তার দুটি চৌম্বক চৌম্বক ক্ষেত্রের সহিত কি আছে? সমান্তরাল, সমান্তরাল। তাই এই দুটির উপর চৌম্বক বল কি হবে? চৌম্বক বল শূন্য। মানে কি হবে? এফ এ বি 0, এফ সি ডি 0, এফ এ বি 0 হচ্ছে, এফ সি ডি 0 হচ্ছে। এবারে বল বিসি বাহুর উপরে চৌম্বক বল কত হবে? কোন দিকে হবে? বিএ হবে। বিসি যদি আমি বলি তাহলে কি হচ্ছে, এখানে যদি আমি বলি কি হবে? এই চৌম্বক ক্ষেত্রটাকে আমি বি ধরে নিলাম, তাহলে বি আই সরল রেখা তো না, এল sin 90 ডিগ্রি হচ্ছে না? তারটা হচ্ছে কি চৌম্বক এই তলে আছে, তারটার এইখানে দেখ, এটা হচ্ছে কারেন্ট, মানে তার বরাবর হচ্ছে কারেন্ট আছে, এটা আই মানে ডিএল এর অভিমুখ। আর হচ্ছে এবার এখান থেকে কি হচ্ছে? বি বি এদের মধ্যে কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি sin 90 ডিগ্রি আসবে বিআইএল। এই বলটা কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্রে ঠিক বল হবে না, ভুলে গেছি। ডিএল ক্রস বি নিচের দিকে, কোন দিকে হবে? নিচের দিকে হবে। মানে এই বলটা হবে কত? বিআইএল নিচের দিকে, ঠিক তো? নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে হচ্ছে, আর সেটা হচ্ছে উপরের দিকে। হ্যাঁ এটা নিচের দিকটা উপরেই হবে। আরে না, তাই তো পাওয়ারটা হবে, আছে? এটা হচ্ছে কি এই বলটা হলো কি নিচের দিকে, আর এফ ডি এর উপরে বল কত হবে? এফ, হ্যাঁ এফ ডি এ কত হবে? এটাও হবে কত? বি আই এল। এটাও কি হবে? এটাও কি বি, এটা কি হচ্ছে? বি আই এল, এটাও sin 90 ডিগ্রি। তাই এখানে হচ্ছে কি আই হচ্ছে এই দিকে হচ্ছে এবং এদিকে হচ্ছে কি বি, মানে ডিএল ভেক্টর এদিকে, এদিকে বি ভেক্টর, এদের মধ্যে কোণ 90 ডিগ্রি। আচ্ছা যদি আমি করি ডিএল ক্রস বি করি, ডিএল ক্রস বি করলে কি হচ্ছে? উপরের দিকে কিভাবে হচ্ছে? এই এটা হচ্ছে কি ডিএল ক্রস বি উপরের দিকে। ফ্লেমিং এর বামস্ত নিয়মও কাজ করতে পারে, ফ্লেমিং এর বামস্ত নিয়ম, তবে আমি মনে করি ক্রস প্রোডাক্ট দিয়ে করাই ভালো, বুঝছো? উপরের দিকে হয়েছে, চৌম্বকের দিকে এদিকে এরকম উপরের দিকে আর এটা এই তো ওদিকে না। যদি বলি এই তো বলটা যদি বলি এই পুরো কুণ্ডলীটার উপরে মোট চৌম্বক বল কত? শূন্য, বুঝছো?
যদি বলি এই পুরো কুণ্ডলীর উপর চৌম্বক বল কত হবে, এই দুজনের উপরে তো শূন্য, কিন্তু এর উপরে যেটা হচ্ছে যে মানের, এর উপরে সেই মানের কিন্তু অপোজিট দিকে, তাহলে মোট কত হবে? শূন্য। মোট কি হবে? শূন্য। মোট চৌম্বক বল শূন্য। কেন? এই তারের উপরে যে বলটা নিচের দিকে হচ্ছে, এই তারের উপরে সেই বলটা উপরের দিকে, তাহলে মোট চৌম্বক বল কত হচ্ছে? মোট চৌম্বক বল শূন্য। হ্যাঁ, মোট চৌম্বক বল কি হচ্ছে? শূন্য। কিন্তু একটা টর্ক কাজ করবে। টর্কটা কি না, এই তারের উপরে যে চৌম্বক বলটা ভেতরের দিকে হচ্ছে, এই তারের উপরে সেই চৌম্বক বলটা বাইরের দিকে। দুটো বলের মান সমান এবং সমান্তরাল, পরস্পর বিপরীতমুখী। দুটো বলের মান সমান সমান্তরাল। একটা বল নিচের দিকে, একটা বল উপরের দিকে। একটা বল নিচের দিকে, একটা বল মানে এই তল বরাবর ভেতরের দিকে, একটা বল উপরের দিকে। হয়েছে? তাহলে দুটো বলের মান কি সমান? বিআইএল। এটাও বিআইএল। দুটো বলের মান সমান। তাহলে এরকম যদি হয়, দুটো বলের মান সমান এবং সমান্তরাল, পরস্পর বিপরীতমুখী, এদেরকে কি বলে? দ্বন্দ্ব বলে, কাপল বলে। ঠিক আছে? তো সেক্ষেত্রে টর্ক কি আসবে? টর্ক হবে কি, দ্বন্দ্ব বলের টর্ক আসবে কি, যে কোনো একটা বল, যে কোনো একটা বল ইনটু তাদের যে ক্রিয়ারেখা, ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এটা হচ্ছে নিচের দিকে, এটা উপরের দিকে। এদের মধ্যে লম্ব দূরত্ব মানে কি, এইটার হচ্ছে কি প্রস্থ, এটার প্রস্থ বি, তাহলে কত হবে? বি। টর্ক হবে কি, যে কোনো একটা বল কিন্তু তাদের মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব তাদের ক্রিয়ারেখা, এটার এটার ক্রিয়ারেখা কি হচ্ছে? ভেতরের দিকে। এটার ক্রিয়ারেখা হচ্ছে কি? বাইরের দিকে। এদের মধ্যে লম্ব দূরত্ব কি হচ্ছে? এই যে যে আয়তক্ষেত্রটার প্রস্থ, হয়েছে? প্রস্থ। এবারে কথা হচ্ছে যে আহ, এখান থেকে আমি কি লিখতে পারি, যে বি টাউকে আমি কি লিখলাম, বি এল ইন্টু বি কে আমি ক্ষেত্রফল লিখতে পারি, এ ইন্টু আই। ঠিক আছে? বাই বলে মনে রাখতে পারিস। ঠিক আছে? বাই হিসেবে মনে রাখতে পারিস। ও আচ্ছা, মানে বিআই এর যে নেগেটিভ ভান্ডার নেগেটিভ। প্রসেনজিৎ বুঝতে পেরেছে। তো এটা হলো তো, এটা টর্ক হলো, তাই তো? আচ্ছা, যদি যদি এটা এন পাকের হয়, তাহলে টর্ক কি হবে? যদি যদি কুণ্ডলীটি এন পাকের হয়, পাকের হয়, তাহলে কি হবে? টাউ ইকুয়ালস টু আইটাকে আমরা এন ইনটু আইটাকে আমরা এন ইনটু লিখবো, তাহলে কি হবে? এন ইনটু যা আছে ঠিক আছে? এটাকে অনেকে এরকম মনে রাখে, বিআই এন। এখান থেকে টর্কের ভেক্টর রূপ বল কি হবে? এখানে দুটো ভেক্টর আছে, এখানে দুটো ভেক্টর আছে, এখানে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে কি বি ভেক্টর। একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। এরিয়া ভেক্টর একটা, আর একটা চৌম্বক ক্ষেত্র ভেক্টর, মানে এইখানে। এখানে তাও যদি আমি লিখি, তাহলে কি লেখা উচিত আমার? এন লেখা উচিত, আই এ ক্রস বি হবে না বি ক্রস এ হবে? এ ক্রস বি। কেন এ ক্রস বি হবে? এ ক্রস বি কেন হবে? দেখ এখানে শোন কি বলছি, শোন এখানে এটা ঘুরবে কেমন ভাবে বলতো? এটা ঘুরবে কেমন, মানে এরকম না, এরকম এই এই তলটা, এই তলটা ভেতরের দিকে আসবে, এটা একটা ভেতরের দিকে যাবে, এটা উপরে যাবে। এইরকম তাই তো? এইরকম ঠিক তো? এটা যদি এরকম করে ঘুরে, তাহলে টর্ক কোন দিকে হবে? হুম? না টর্ক টর্ক কোন দিকে হবে? এটাকে
এখানে মেলা কি হচ্ছে, এই দেখ কি বলছি শোন, তারপরে দেখাচ্ছি, এদিকে দেখা, এটা তো আছে, এটা যদি এরকম হয় ঠিক না, তাহলে এটা এটা বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে, এটা বাইরের দিকে, এটা ঘুরছে কেমন ভাবে, ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, এরকম ঘুরছে কিভাবে, ঘড়ির কাঁটার দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এটা এটা তল আছে তো, দেখ এরকম দেখাচ্ছে, এটা আছে তো, এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে, তাহলে এটা ঘুরছে কেমন ভাবে, সামনের থেকে কিভাবে দেখছিস, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে এটা হচ্ছে কি, এটা যদি এটা যদি ঘূর্ণন হয়, তাহলে টর্ক কোন দিকে হবে, ওদিকে, টর্কটা হবে কোন দিকে, এদিকে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতো, টর্কটা সামনের দিকে আসতো। হুম? কিরকম ভাবে বুঝতে পারছিস না, তাই তো? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে কিভাবে বুঝতে পারছিস না? আরে ঘড়িটাকে ওরকম করে সুকি করে দেখবো, ওরকম করে ঘুরে না একটা একটা আমাকে খাতা দে, তাহলে দেখিয়ে দিচ্ছি। একটা খাতা, এই খাতাটা দে। এটা ঠিক আছে, হয়েছে তো? হুম, এটা এরকম আছে খাতাটা, এরকম আছে খাতাটা, হয়েছে তো? খাতাটা এরকম আছে। যদি যদি এটা এরকম করে ঘোরে, হ্যাঁ, এরকম যদি ঘোরে, এই ঘোরাটা কি কি রকম ঘোরা হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা, এরকম এরকম ঘুরছে, এরকম ঘুরছে, এই ঘোরাটা আমি যদি এর ঘূর্ণন অক্ষ কোনটা, এটা এর ঘূর্ণন অক্ষ কোনটা, এটা, তাহলে যদি যদি এরকম ভাবে ঘোরে, ঘূর্ণন ভেক্টর মানে টর্ক ভেক্টর সবসময় কোন দিকে হয়, অক্ষ বরাবর। এটা যদি এটা যদি এরকম আছে তো, এটা যদি এরকম করে ঘোরে, এটা কিভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, এই সাইড থেকে যদি দেখিস, এটা যদি এই বরাবর ঘূর্ণন অক্ষ আছে, তাহলে ঘূর্ণন অক্ষ বরাবর কি হবে, এই দিকে হবে, ভেতরের দিকে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো, তাহলে ঘূর্ণন অক্ষ বরাবর বাইরের দিকে আসতো। এবারে এটা দেখ, তাহলে কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বলে এখানে টর্ক হবে কি, এই খাতার যে অক্ষ আছে এই দিকে যাবে টর্কটা, হয়েছে, টর্ক হলো এই দিকে, তাহলে টাউ ভেক্টর, এটা টাউ ভেক্টর কি হচ্ছে, অক্ষ বরাবর এই দিকে হচ্ছে, হয়েছে, দূরের দিকে। এবারে এখানে এরিয়া ভেক্টর কোনটা হবে, এরিয়া ভেক্টর কোনটা হবে, এরিয়া ভেক্টর হচ্ছে এই পৃষ্ঠার সঙ্গে কোন দিকে হচ্ছে, দেখ এটা এটা এরকম আছে, এরিয়া এরিয়া ভেক্টরটা হচ্ছে, যদি আমি দেখাই, এরিয়া ভেক্টরটা হচ্ছে কি, পৃষ্ঠার থেকে কি হবে, পৃষ্ঠা থেকে বাইরের দিকে, এই পৃষ্ঠা থেকে কি হবে, বাইরের দিকে, এরিয়া ভেক্টরটা পৃষ্ঠা থেকে বাইরের দিকে, বি ভেক্টরটা কোন দিকে চলে, এইদিকে। এবারে বল, এবারে বল, এই দেখ আমি বলে দিয়েছি টর্ক কোন দিকে হবে, এই বরাবর, টর্ক হবে এই বরাবর। তাহলে আমি যদি এখন দেখাই, আমার এখানে টর্ক কোন দিকে হচ্ছে, এই বরাবর, এটা টর্ক, যেহেতু আমার এটা ছিল কি, ঘুরছে, এটার ঘূর্ণন অক্ষ এটাই, ঠিক আছে, টর্কটা হচ্ছে ঘূর্ণন অক্ষ বরাবর এদিকে হচ্ছে, তাহলে টর্ক এটা হলো, এরিয়া হচ্ছে কি উপরের দিকে, এরিয়া ভেক্টরটা কোন দিকে, এরিয়া ভেক্টরটা উপরের দিকে, বি ভেক্টরটা এদিকে, বি ভেক্টর এদিকে। চল, এখানে এ ক্রস যদি বি করিস, মিলছে না, বি ক্রস এ করলে মিলছে, দেখ বি ক্রস যদি এ করি, টর্ক এদিকে চলে আসবে, এ ক্রস যদি বি করি, এদিকে আসবে, ঠিক আছে। এটা জাস্ট ভেরিফাই করার জন্য, না ভেরিফাই করলে কি খাতায় লিখবি হবে, ঠিক আছে। এবার আমার কোশ্চেন, কোন তলের ক্ষেত্র ভেক্টর পৃষ্ঠা থেকে বাইরের দিকে আসে, ভেতরের দিকেও আসে, কিন্তু বাইরের দিকে কেন আমি নেবো, এখানে এরিয়া ভেক্টর উপর দিকে কেন নিয়েছি, মেলানোর জন্য। এরিয়া ভেক্টর কেন উপরের দিকে নিয়েছি বল, ভেবে বল, এরিয়া ভেক্টর কেন উপরের দিকে নেবো, এখানে কি হবে, এরিয়া ভেক্টর, এখানে এরিয়া ভেক্টর, এখানে এরিয়া ভেক্টর যদি আমি বলি, এরিয়া ভেক্টর কিভাবে, দেখ তড়িৎ প্রবাহ কেমন নিয়েছিলাম বলতো, এরকম করে, মনে পড়ছে, এরকম করে, আচ্ছা নিয়েছিলাম তো। তো এখানে আমরা যখন এরিয়া ভেক্টর করি, আমরা যখন এরিয়া ভেক্টর করি কি করি, এটা একটা বাহু আর এটা একটা বাহু যদি নিই,
তাহলে এদের মধ্যে এরিয়া কি হয়, ক্রস প্রোডাক্ট করে। হ্যাঁ, যদি আমি এটা যদি লেন্থ নিই, এদিক শোন, এটা যদি লেন্থ নিই এল, এটা যদি এল ভেক্টর লেন্থ, মানে এটা সামান্তরিক আসবে তো, সামান্তরিকের এটা একটা বাহু, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, বুঝলাম, এটা এ এটা বি, হয়েছে। আর এখানে এরিয়া কি হবে, এ ক্রস বি উপরের দিকে, হয়েছে। যদি আমি বি ক্রস এ নিই তাহলে হবে ভেতরের দিকে, বি ক্রস এ যদি নিই ভেতরের দিকে। তো এখানে আমি এরিয়া কি নিচ্ছি, এই বরাবর দেখ, যদি আমি এটাকে ভেক্টর দিয়ে লিখি, এটা এই বরাবর, এরিয়াটা এই জন্য ভেতরে বাইরের দিকে হচ্ছে। আর এখানে আরো একটা ব্যাপার, শোন, এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর না পোলার ভেক্টর, এরিয়া ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর না পোলার ভেক্টর। শোন, যত ক্রস প্রোডাক্ট হয় সবই হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। মানে ক্রস প্রোডাক্ট মানে কি হয়, এ আর বি যেদিকে থাকে তার সঙ্গে লম্ব হবে পৃষ্ঠার বাইরের দিকে না হলে ভেতরের দিকে, বুঝছে। যখন আমরা দেখি, দেখ, এই দেখ, এটা আছে এরকম, এটা আছে এরকম, এইভাবে ঘোরানো মানে কি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো হচ্ছে, দেখ, এইভাবে ঘোরানো মানে কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো মানে এরিয়া বাইরের দিকে। সোজা কথায় বলতে গেলে অ্যাক্সিয়াল ভেক্টর যদি ঘূর্ণনটা ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে অ্যাক্সিয়াল ভেক্টর হয় কি, পৃষ্ঠার থেকে বাইরের দিকে, তল থেকে বাইরের দিকে। আর এখানে এরিয়া ভেক্টর আমরা বুঝছি কিভাবে, এই যে যে এখানে লিখেছি না, এই যে তড়িৎ প্রবাহটা, এই তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করছে এরিয়া ভেক্টর কেমন কোন দিকে দিচ্ছে। দেখ, তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। যদি আমি অন্য একটা কুণ্ডলী নিতাম যার তড়িৎ প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে হতো, তাহলে তখন আমাকে এরিয়া কি কোন দিকে নিতে হতো, ধর এটা যদি হতো, এর কিন্তু এরিয়া ভেক্টর আমাকে ভেতরের দিকে নিতে হবে, বুঝা গেল, ঘড়ির কাঁটার দিকে। এখানে এখানে তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করবে যে এরিয়া ভেক্টর কেমন নেব, ঠিক আছে। এতটা পর্যন্ত হলো, তো টর্ক হলো, এরপরে নেক্সট, তো কি হলো পুরোটা, হ্যাঁ, পুরোটা হলো কি, যে মেন ফর্মুলা মনে রাখতে হচ্ছে, তো টর্ক হচ্ছে কি, টর্কের ফর্মুলা হচ্ছে, বিএআই, বিএআই। আর যদি এন পাকের হয় তাহলে এন, আর যদি ভেক্টর ফর্ম বলি তাহলে এন আই এ ক্রস, ব্যাস, এতটুকু পর্যন্ত হয়েছে, বুঝছে। এবার চলে আসবো কি, আহ, দুটো পরিবাহী, তারের তড়িৎ প্রবাহের জন্য একটার উপরে আরেকটা, কটা বাজে, 40, আচ্ছা, হেডিং দি, প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া, তড়িৎ প্রবাহের উপর আরেকটা তড়িৎ প্রবাহের ক্রিয়া। তো সোজা কথায় বলতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি না এখানে, ধর দুটি সমান্তরাল ঋজু দীর্ঘ পরিবাহী তারের উপর পারস্পরিক বল, কি হচ্ছে দেখ, পারস্পরিক বল, ঠিক আছে, পারস্পরিক বল। এখানে দুটো তার নেওয়া হচ্ছে, দুজনে কি হচ্ছে, পরস্পর সমান্তরাল, এটা একটা তার এবং এটা একটা তার, এবং এটা হচ্ছে কি দীর্ঘ এবং ঋজু। দীর্ঘ মানে কি, অসীম দৈর্ঘ্য, এটাও অসীম দৈর্ঘ্যের, এটাও দীর্ঘ। ঋজু মানে কি, সোজা, ঋজু মানে সোজা এবং সমান্তরাল। এদের মধ্যে দূরত্ব কত ধরে নিচ্ছি, স্মল, দূরত্ব কত, স্মল। ফার্স্ট কন্ডিশন, এদের দুজনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা একই দিকে হচ্ছে, তড়িৎ প্রবাহটা একই দিকে হচ্ছে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে কি, এরকম আছে, কিন্তু এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে কি, একটাতে কি হবে আকর্ষণ, একটাতে হবে বিকর্ষণ।
আকর্ষণ কিভাবে হচ্ছে দেখি। হ্যাঁ, এটা দেখো প্রথমটা, মানে যদি তড়িৎ প্রবাহ একই দিকে হয় কি হচ্ছে দেখ, এই তারের জন্য এই তারের জন্য এই তারের উপর চৌম্বক ক্ষেত্রটা বার কর, মানে দিকটা শুধু। এই তারের ক্ষেত্রে যদি আমি বলি এটা যদি তার হয় তাহলে আমি কি করবো, তারটাকে এরকম করে ধরবো তড়িৎ প্রবাহ, তাহলে চৌম্বক ক্ষেত্র এখানে কি হচ্ছে ভেতরের দিকে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে। আচ্ছা, এখানে যদি আমি এল ভেক্টর বলি এদিকে, তাহলে বল কি হবে, এর উপরে বলটা হবে এফ যদি বলি বি আই এল আচ্ছা কি হবে আই এল ক্রস বি, আই এল ক্রস বি। আচ্ছা, এল এল ভেক্টর এটা ক্রস বি, বলটা কোন দিকে হচ্ছে এদিকে, এল ভেক্টর এটা ক্রস বি, বল কোন দিকে হচ্ছে এদিকে, আচ্ছা এল ক্রস বি, বল হচ্ছে কোন দিকে, তাহলে এর উপরে বল হচ্ছে এদিকে F। আমি যদি এটাকে 1 তার দিই, এটাকে যদি 2 তার দিই, তাহলে F on 2 due to 1 আছে। দ্বিতীয়টার জন্য করিস দেখ, যদি বলি এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এটা এদিকে চৌম্বক ক্ষেত্র ঢুকবে এদিকে বেরোবে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র হবে কোন দিকে, বাইরের দিকে, তাহলে বি ভেক্টরটা এখানে বাইরের দিকে, এখানে এল ভেক্টরটা হচ্ছে কি এদিকে, তাহলে এখানে যদি আমি করি এখানে কি হবে দেখ, এদিকে হবে কোন দিকে হচ্ছে এল আরে এল এই তো দুই নম্বর তার এল ক্রস বি, বল হবে এল ক্রস বি, এল ক্রস বি, বল হচ্ছে কোন দিকে এদিকে, তাহলে এর উপরে বল হচ্ছে এদিকে, তাহলে এফ অন 1 ডিউ টু, তাহলে দুটো তার যদি পরস্পর সমান্তরাল হয় এবং তাদের উপরে তাদের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ একই দিকে যায়, তাহলে কি হচ্ছে এই তারটা এই তারের দিকে বল পাচ্ছে, আবার এই তারটা এই তারের দিকে বল পাচ্ছে, মানে পরস্পর কি হচ্ছে আকর্ষণ, আর এখানে কি হচ্ছে আকর্ষণ হচ্ছে আকর্ষণ। এখানে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছি, এখানে হবে বিকর্ষণ, এটা হচ্ছে কি আকর্ষণ, এটা হচ্ছে বিকর্ষণ। ঢুকে নে ছবিগুলো, ঢুকে নে তাড়াতাড়ি। স্কল মারছে কই না তার কথা কই আই এবার চলে দিস তো মারে দিলে মারবে। ও কে প্রেজেন্ট আই নাও তাকে প্রেজেন্ট দেখ যদি এই তারটা এরকম হয়, ধর ধর হচ্ছে কি এটা দুটো তার, ধর এটা হচ্ছে কি এখানে মিলে যেত, তড়িৎ প্রবাহ এরকম হচ্ছে, তাহলেও আকর্ষণ আকর্ষণ। এবার ধর এই দুটো তার এরকম আছে, এটা হচ্ছে কি এখানে মিলতো কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে কি এরকম, মানে যে বিন্দুতে মিলতো দুজনেই সেই বিন্দুর দিকে অথবা দুজনেই সেই বিন্দু থেকে বিপরীত দিকে, তাহলেও আকর্ষণ। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি তির্যক প্রবাহ, এটা হচ্ছে অ্যাঙ্গেলে যে হয় স্যার এটা তির্যক প্রবাহের জন্য হচ্ছে, সমান্তরাল সমান্তরাল নয়, এটা সমান্তরাল নয়, তির্যক প্রবাহ। আচ্ছা এখানে কি হচ্ছে, ধর এটা হচ্ছে তার আছে, এটা হচ্ছে কি এখানে ধরো মিলতো, একটা যাচ্ছে যে বিন্দুতে মিলতো আর একটা হচ্ছে, তাহলে কি হবে বিকর্ষণ। হলো, এবারে তারের এবারে তারের কি হবে, একক দৈর্ঘ্যে মোট বলটা আমাকে বার করতে হবে, একক দৈর্ঘ্যে তারের উপরে বল, ঠিক আছে, সমান্তরাল। এদিকে শোন, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, সমান্তরাল দুজনে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে কত I1, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে I2, এদের মধ্যে ডিসটেন্স কত R, বুঝছে, বল এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে, এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে, মিউ 0/4 পাই I1 বাই R ইনটু 2 sin 90 প্লাস sin 90, অসীম দৈর্ঘ্যের তার, বলো অসীম দৈর্ঘ্যের তার, বুঝছে। এবারে এখানে চৌম্বক ক্ষেত্র এটা অভিমুখ কোন দিকে হবে, ভেতরের দিকে, অভিমুখ হবে কোন দিকে, ভেতরের দিকে, তাহলে এর উপরে আমি যদি বলি এই তারের
এই তারের একক দৈর্ঘ্যে বল কত হবে? এই তারটার একক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা কত 1, তাহলে বল কত হবে এর একক বিআইএল দৈর্ঘ্য? মানে বিআই তাহলে কি হবে বি বিআই bi2, ঠিক আছে, bi2 ইনটু l কত 1 বিআই ইনটু কোণ কত sin 90 ডিগ্রি, মানে এই তারটার একক দৈর্ঘ্য বল কি হবে বি এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা i2 ইনটু এর যতটা দৈর্ঘ্য কত একক দৈর্ঘ্য ইনটু অ্যাঙ্গেল কত, এখানে হচ্ছে বি নিচের দিকে i হচ্ছে l হচ্ছে কি এদিকে, তাহলে এখান থেকে বল হচ্ছে কি একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল বি কত হচ্ছে μ0/4 পাই i1 বাই r ইনটু 2 ইনটু কি হবে i2, তাহলে অ্যানসার কি হচ্ছে μ0/4 পাই 2 i1 i2 বাই r। এই টুকেনে এবার বুঝেছি সমাধি এখানে এটা কি লম্ব না কি 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 বলেছি শোন, এটা হচ্ছে i1 প্রবাহ, এটা i2 প্রবাহ, আমি কি করলাম এর মধ্য দিয়ে প্রবাহের জন্য, এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, এর মধ্যে দিয়ে প্রবাহের জন্য এই তারের উপরে একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে μ0/4 পাই i1 বাই r sin 90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, সেটা যেভাবে করেছিলাম 22 লিখে নিলাম। অভিমুখ কোন দিকে হবে? এখানে ভেতরের দিকে হবে, এই তারটার জন্য এখানে কি হবে পৃষ্ঠা থেকে ভেতরের দিকে। তাহলে এই তারের একটা একক দৈর্ঘ্যের উপরে বল কত হবে? তাহলে বলের ফর্মুলা কি হবে বি এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা i2 ইনটু দৈর্ঘ্য একক দৈর্ঘ্য 1 অ্যাঙ্গেল কত হচ্ছে বি নিচের দিকে এল এদিকে, তাহলে কোণ 90 ডিগ্রি sin 90 ডিগ্রি, তাহলে বি এর মান μ0/4 পাই i1 বাই r ইনটু 2 এই যেটা ইনটু কি হচ্ছে i2 ইনটু 1 sin 90 ডিগ্রি মানে 1, তাহলে কত হচ্ছে μ0/4 পাই 2 i1 i2 বাই r। এই এফটা কি? এই এফটা হচ্ছে একক দৈর্ঘ্য বল, মোট বল নয়, একক দৈর্ঘ্য বল। ঠিক একই রকম ভাবে এই তারের জন্য যদি এর উপরে একক দৈর্ঘ্য বল করি এটাই আসবে, ঠিক আছে, তাহলে কি লিখবো 1 নম্বর তারের একক দৈর্ঘ্যে বল কত হবে ওটাই হবে, একক দৈর্ঘ্যে বল হবে F সমান μ0/4 পাই 2 i1 i2 বাই r। এখানে F মানে একক দৈর্ঘ্যে বল, মানে এই F এর একক কি হবে বলতো, এই F এর একক হবে কি নিউটন পার মিটার, নিউটন পার মিটার। এই ফর্মুলাটা প্রযোজ্য হবে কমসে কম যেন একটা তার অসীম দৈর্ঘ্যের হয়, যদি একটা তার অসীম দৈর্ঘ্যের হয় তার জন্য চৌম্বক ক্ষেত্রটা এটা আসবে, এর একক দৈর্ঘ্য বল আমি পেয়ে যাব, তখন কি হবে যেটা অসীম দৈর্ঘ্যের তার সেটা উৎস হিসেবে কাজ করবে, আর যদি দুটো অসীম দৈর্ঘ্যের হয় তাহলে তো সমস্যা নেই, কমসে কম একটা অসীম দৈর্ঘ্যের হতে হবে এবং যেটা অসীম দৈর্ঘ্যের হবে সেটা উৎস হিসেবে কাজ করবে। আর এখানে যেহেতু দুটোই অসীম দৈর্ঘ্যের তাহলে এর বেলা কি হবে এ উৎস হিসেবে কাজ করবে, আর এর বেলা কি হবে এটা উৎস হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে নোট বলে যে সূত্রটি, এটা কিন্তু বইতে লেখা নেই, সূত্রটি প্রযোজ্য হবে হবে যদি যদি ন্যূনতম একটি তার অসীম দৈর্ঘ্যের হয়, অসীম দৈর্ঘ্যের হয় এবং সেটি এবং সেটি এবং সেটি উৎস হিসেবে কাজ করে, উৎস হিসেবে কাজ করে। এবারে দেখ এখান থেকে আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞা লিখি, অ্যাম্পিয়ারের সংজ্ঞা লিখতে বলে, ঠিক আছে, হ্যাঁ অ্যাম্পিয়ারের সংজ্ঞা এটা লিখে ছুটি দিয়ে দেবো। অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি হচ্ছে, যে ফর্মুলা দুটো সমান্তরাল ঋজু পরিবাহীর, ঠিক আছে, দুটো সমান্তরাল ঋজু পরিবাহীর একক দৈর্ঘ্যে বল কত হবে, এর একক দৈর্ঘ্যে বল যদি বলি μ0/4 পাই 2 i1 i2 বাই r, হয়েছে 2 i1 i2 বাই r। এখন আমি করছি কি
যদি এদের মধ্যে দূরত্বটা আমি কত নিই 1 মিটার, এদের মধ্যে দূরত্ব আমি কত নিলাম 1 মিটার, 1 মিটার, এবং প্রত্যেকটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আমি যদি 1 অ্যাম্পিয়ার নিই, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, তাহলে একক দৈর্ঘ্য বল কত আসছে বলতো, μ0/4, μ0 এর মান কত 4 পাই 10⁻⁷ বাই 4 পাই, 2 i1 এর মান কত 1, i2 এর মান 1, r এর মান 1, 4 পাই কেটে গেল 10⁻⁷। তো বলা হবে কি দুটি অসীম দৈর্ঘ্যের ঋজু সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে যে সমান মানের প্রবাহ মাত্রা প্রবাহিত হলে তাদের মধ্যে 1 মিটার ব্যবধানের জন্য তাদের একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হয় 2 × 10⁻⁷ নিউটন, সেই মানের তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। ঠিক আছে, এতটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, পেজ নাম্বার 332, একবার দেখে নিন, উদাহরণের অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানেও এই অঙ্কগুলো আছে, পেজ নাম্বার 330, 330 এর আর 333 এর হোমওয়ার্ক, পেজ নাম্বারের যে অঙ্কগুলো আছে এগুলো হোমওয়ার্ক দিলাম। পরের দিন এলে, পরের দিন মানে বুধবার এলে হচ্ছে ওই গ্যালভানোমিটারটা করব, যে লাস্টে আমি অ্যাম্পিয়ারের তোর হচ্ছে বদ্ধপদের সূত্র করলে কমপ্লিট।